This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ ও প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করল সিপিএম। মুর্শিদাবাদের এক সিপিএম নেত্রী তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলার পর থেকেই বিষয়টি ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল। অভিযোগ, ওই মহিলা নেত্রীকে সমাজ মাধ্যমে কুরুচিকর বার্তা পাঠিয়েছিলেন বংশগোপাল চৌধুরী। সিপিএম এর কাছে এই ঘটনাকে ভার্চুয়াল যৌন হেনস্থা হিসাবে তুলে ধরা হয়। দলের অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে শেষ পর্যন্ত তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় আলিমুদ্দিন স্ট্রিট। বহিষ্কারের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই আজ সকালে রানীগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করেন বংশগোপাল চৌধুরী। সেখানে তিনি দাবি করেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তার কথায় সঠিক তদন্ত হলে সত্য প্রকাশ্যে আসবে। সিপিএম দল নিরপেক্ষ বিচার করছে না। আর আমার সঙ্গে শেষ যা রাজ্য সম্পাদকের কথা হয়েছিল সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে আছে, আমি খুলে দেখিয়ে দিতে চাই। আপনাকে কি পার্টি থেকে এখনো অবধি কোনো চিঠি দেওয়া হয়নি? আমার কাছে কোনো চিঠি নেই, একেবারে নোটিফিকেশন আছে, পেপার নোটিফিকেশন করেছে। পেপার নোটিফিকেশনে কি আপনাকে বলা হয়েছে যে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে? আমাকে কেন বলা হবে? ওটা তো নোটিফিকেশনে লেখা থাকে যে অমুককে বহিষ্কার করা। আমাকে কেন দেবো? আমাকে কিছু দেয়নি। আমি রাত 12টার পরে জানতে পেরেছি। এই কনস্পিরেসি গত কয়েক বছর ধরে আছে। জেলা ভাগ হওয়ার আগে থেকে আমার লড়াই আছে। ব্যাস, আমি এই পর্যন্ত বললাম। কাছের ঘরে বসে ঢিল মারা যায় না। আমাকে ট্র্যাপ করার জন্য, আমাকে বারবার অপমান করার জন্য, আমি মন্ত্রী থাকাকালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে, চেষ্টা করেছে। তারা, আমি যখন সরকার চলে গেছে, তারা ভেবেছিল মজা দেখবে, 50 কোটির গল্প হয়েছিল, সেই গল্পও আজকে হয়নি। বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা, তাদের ঘর থেকে যারা টাকা আনবে, সেটা নৈতিকতা। সিন্ডিকেট চালাবে, সেখানে একাংশ হাত মেলাবে, সেটা নৈতিকতা। আর এরা নৈতিকতা শিখবে। আর এইসব নৈতিক অনৈতিক যদি হয়, তাহলে প্রথম ওই ছেলেটিকে তারা কেন অভিযোগ আনছে না কলকাতার নেতাদের কাছে, যে সে এই জেলায় ঢুকে কিভাবে হোটেলের মধ্যে থেকে দিনের পর দিন এইসব কারবার করে এই গোটা জেলাটা বদনাম করেছে। কারা জড়িয়ে রয়েছে? আছে কয়েকজন, কারখানায় টাকা নেয়, অন্য জায়গায় নেয়। নাম চাইলে আমি সঠিক সময় দেবো। আমি জানি নোংরামি করবে, এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে, যে নোংরামি 6 মাস ধরে করিয়েছে এবং সরাসরি যুক্ত আছে তারা। কোন বালি খাদান থেকে কে টাকা আনে? এই নোংরামি করানো হবে, আরও নোংরামি হবে, এরপরে আমার বিরুদ্ধে অনেক কিছু বলানো হবে। কিন্তু আমিও দেখতে চাই যে তারা কি হেলমেট পরে বসে আছে। লিগ্যাল স্টেপ নেবেন? লিগ্যাল স্টেপ তো নিশ্চয়ই নেবো। আমি তো খালি অপেক্ষা করছি, আমি দেখছি কে কে লিখছে। যে কেউ লিখেছে এখানে যে ও এইসব ফেসবুকে মন্তব্য, আমার সম্মানহানির প্রশ্ন নয়। এটা প্রশ্নটা হচ্ছে যে এটা আমি যা ব্যবহার করিনি সরকারি অফিসকে, বলছে কোটি টাকা বানিয়ে রেখেছে অনেক আগে থেকে। আবার কেউ একজন লিখেছে অমুককেও তাড়িয়েছে, তো অমুককে তাড়িয়েছি, তখন তোমরা কি করেছিলে? কোটি টাকার গল্প যদি থাকে তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক হয়ে যাবে। পার্টির কাছে, পার্লামেন্টের কাছে, সবার কাছে অ্যাকাউন্ট দেওয়া আছে। এখানে হচ্ছে জিজ্ঞেস করছি যে এরকম নিয়ম আছে আপনার? নিয়ম নেই তো, অনেকে আমাকে এদিকে ফোন করে বলেছে নিয়ম নেই। কিন্তু সেলিম দা আমার সাথে বৃহস্পতিবার লাস্ট যেটা আমাকে জানতে চেয়েছে, তুমি কেন ছাড়তে চাইছো? আমি বলেছিলাম আমার এই পরিবেশে আর থাকা উচিত না। তখন উনি বলেন আমি কথা বলতে হবে। এবং আমি এটা লিখেছিলাম যে জুনিয়রদের আমি 2-1টা নামও দিয়েছিলাম, সে নাম আমি এখানে বলবো না, কোনো মতেই আর বলবো না, যেহেতু আমাকে আমি আর পার্টির সাথে। দেখুন, এই সিপিএম দল, এরা 34 বছর পশ্চিমবঙ্গে রাজ করেছে। আজকে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, এসব বেরিয়ে আসছে। এর আগে এইরকম প্রচুর ঘটনা, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন মানুষ এইভাবে ফেসবুক করতো না, এত ইলেকট্রনিক্স মিডিয়া এইভাবে সোচ্চার ছিল না। অনেক লোক পার পেয়ে গেছে। ওরা বলে না আমাদের চুরি ধরতে পারছেন, আমাদের দুর্নীতি ধরতে পারছেন। 34 বছরে এই ব্যাপারগুলো ছিল না, এখন হয়েছে, বেরিয়ে আসছে একের পর এক। এরা এইরকমই, এদের 34 বছরে এরকম কত ঘটনা ঘটিয়েছে। ভালো করে যদি বের করা হয় এরকম ঝুড়ি বেরোবে। আর তাদের 34 বছরের বামফ্রন্টের রাজত্বের পরেই এই তো এই চোর শুরু হয়েছে। আমাদের 14 বছর যে আমরা ভোগ করছি, এইসব এদেরকে বহিষ্কার করেছে। দেখবেন আগামী দিন এইসব মাল গিয়ে ওই 14 তলার ওখানে হাজির হচ্ছে। দলের আভ্যন্তরীণ বিষয়, হ্যাঁ, এ ব্যাপারে না বলাই ভালো। তবে যে ব্যাপারটা ফেসবুকে ঘুরছে, হ্যাঁ, আমি তো বলবো যে এই এখন তো সিপিএমের এমপি নাই, এমএলএ নাই, গ্রাম পঞ্চায়েতও তলানিতে ঠেকেছে, কোনো কাজ নেই। হ্যাঁ, ওই মধ্যাহ্নে দুপুরে
অলস যৌনতা। যদি পরবর্তীকালে তৃণমূলে যোগ দিতে চাই তাহলে কি করবেন, যদি বংশবাবু জয়েন করতে চাই? আজকে কি প্রশ্নটা করতে হয়? সিপিএম এর নেতা ডক্টর বংশগোপাল চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। একজন মহিলা নেত্রী, মুর্শিদাবাদের বাম নেত্রী, তিনি বারবার কমপ্লেন করেছেন এই ডক্টর বংশগোপাল চৌধুরীর এগেনস্টে। কিন্তু এতদিন ধরে উনি যে কমপ্লেন করেছিলেন মুর্শিদাবাদের জেলা সম্পাদককে, এতদিনে গিয়ে সিপিএম পার্টি অ্যাকশন নিলেন, তাকে বরখাস্ত করলেন। এতদিন অ্যাকশন নেননি কেন? কয়েকদিন আগে, কয়েক মাস আগে আমরা এটাও দেখলাম, পশ্চিম মেদিনীপুরের এক সিপিএম নেতা, তারও একটি মহিলা গঠিত ব্যাপারে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হলো। কদিন আগে আরেক সিপিএম নেতা, যিনি কয়েকদিন আগে যে পার্টি কংগ্রেস হলো, পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক সিপিএম এর মোহাম্মদ সেলিমের সাথে সেই পার্টি কংগ্রেসে উপস্থিত ছিলেন, এখনো তার ওপর কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আসলে সিপিএম পার্টি, আপনারা মহিলাদের সুরক্ষা নিয়ে অনেক কথা বলেন, মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলেন, কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ বারবার দেখেছে। আমরা সেই দিনটার কথা বলিনি যখন জ্যোতিবাবু ওই বানতলার অনিতা দিওয়ানকে যখন নির্মমভাবে, নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী বাম নেতা জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো হয়েই থাকে।